स्वाहा तं स्वधा तं हि वषट्कार स्वरात्मिका सुधा समक्षरे नित्ये त्रिधामत्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानुच्चज्जा विशेषतः तमेव सा तं सावित्री तं देवी जननी परा तयैव धर्यते सर्वं तयैतत्सृज्यते जगत् तयैतत्पल्लते देवी समक्ष्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपातं प्रीतिरूपात् पालने तथा संहृतिरूपान्ते जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वं। বছর ঘুরে আবার পুজো আসে। কাশফুলের ঝালর তোলে রেল লাইনের মাঠের ওপারে, নীল চাঁদোয়ার মতো আকাশে শুভ্র মেঘেরা ঘুরে বেড়ায়। শিউলি ফুলের কুড়ি আসে, মনটা যেন কেমন করে। পুজো আসে, পুজো আসে। শারদীয় দুর্গোৎসবের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ্র মেঘের ভেলায় চড়ে প্রকৃতির অপরূপ সাজে সেজেছে। চারিদিকে ঢাকের শব্দ, পুজোর ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, ধুনুচি নাচ, কেমন যেন আনন্দ আর আনন্দ। আর এই আনন্দ নিয়ে আমি হাজির হয়েছি আজকের এই আড্ডাতে আজকে আমাদের সাথে আছে, আমাদের ডান পাশে আমার সাথে রয়েছে, আমরা সবাই তাকে চিনি, শিল্পী সুজিত রায়। আমার ডান পাশে আরও রয়েছে শিল্পী মৃণালিনী চক্রবর্তী, বাম পাশে রয়েছে শিল্পী অঞ্চল চৌধুরী, বাম পাশে আরও রয়েছে শিল্পী জয়ন্তী লালা। ওনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা ভীষণ ভীষণ আনন্দিত। আমাদের আড্ডার শুরুতেই আমি দাদাকে শুধু প্রথম একটা প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। আমাদের বর্তমান সময়ের পুজো এবং আমাদের সেই আগেকার সময়ের পুজো, যেটা আপনি দুটোই প্রত্যক্ষ করেছেন, আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে শুধু জানতে চাই। তুমি শুভ্র শাড়ি পরে যে দুর্গা আসছে বললে ঢাক ঢোল সব কিছু বাঁধে, কিন্তু এইবার আর বাঁধবে না, খুব কষ্ট হবে, কারণ করোনা পেয়ে গেছে দুর্গাকে, সেটা দুঃখ লাগছে। আমি তখনকার দিনে একটা পুজোর কথা বলি, তখন যখন ঘুম ভাঙতো, আমি যেখানে আমার জন্মগ্রহণ করেছি দেঞ্জপুকুর পাড়ে, সেটা ঐতিহ্যবাহী একটা পাড়া, প্রায় 120 বছর হচ্ছে আমাদের পুজোর জন্মস্থান, জন্ম। সেখানে আমি দেখতাম যে এম আজিজ, নাম শুনছেন কিনা জানি না, ঐতিহাসিক লোক, আওয়ামী লীগের পলিটিক্যাল ম্যান, অ্যাডভোকেট জহুর উকিল, ওরাই ছিল পুজোর উদ্যোক্তা। এটা আমাকে খুব মুগ্ধ করতো, এবং পুজো শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা থাকতেন এই পুজোর সঙ্গে সম্পৃক্ত। এখনও সেটা আমাদের ধারণ ধারণা আমরা করি রয়ে গেছে। আমি চাই পুজো ভ্রাতৃত্ববোধ মিলে থাকুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এক মানে সব এক মনে এক বাক্যে যেন পুজোটা করে, এটা আমার কামনা বাসনা। দিদি, আমরা জানি মহালয়ার পর থেকেই আসলে পুজো পুজো ভাবটা চলে আসে, পুজোর সেই আনন্দ, পুজোর সেই দিন গোনা সেটা শুরু হয়ে যায়। আপনার কাছে জানতে চাই, এই যে মহালয়ার পর থেকে যে পুজোর যে একটা আনন্দ ভাব আসে, সেটা সেই ছোটবেলা থেকে এখন অবধি আপনি সেটাকে কিভাবে দেখছেন? মহালয়া যেদিন হবে আমরা অপেক্ষা করতাম, মহালয়া কবে আসছে, দিন ঘনিয়ে এলো, সেদিন রাত 3টাতে আমরা জেগে যেতাম, ভোরবেলায় সন্দেশ বানিয়ে ঘট বসিয়ে প্রদীপ জ্বালিয়ে আমরা সেই রেডিওতে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, হ্যাঁ, আকাশবাণীর কলকাতার সেই রেডিওতে আমরা বসে সবাই এর ঘিরে বসতাম, চণ্ডীপাঠ হচ্ছে, আমরা মহালয়ার সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সে চণ্ডীপাঠ শুনতাম, গান শুনতাম, সে একটা আনন্দ ছিল। তারপর থেকে শুরু হতো আমাদের পুজোর যে দিনগুলো, কবে পুজো আসছে। যেহেতু আমি গ্রামে ছিলাম, তো অপেক্ষা করতাম বাবা কবে পুজোর জামা কিনে নিয়ে আসবে। দিদি, এখন একটা বরং সূচনা গান শুনে আসি।
পুজোর আয়োজনে আমাদের নাচ, গান, আবৃত্তি, আবৃত্তি, বিভিন্ন বিষয় থাকতো। হ্যাঁ, অবশ্যই। এবং এত সুন্দর করে আমরা যে অনুষ্ঠানগুলো করতাম, সেই অনুষ্ঠানগুলোতে আপনি নিশ্চয়ই আবৃত্তি শিল্পী, এবং আবৃত্তি অবশ্যই। শিল্পী হিসেবে আপনি নিশ্চয়ই অংশগ্রহণ করতেন। অবশ্যই অবশ্যই, সেখানে তো মায়ের উপরে তখন তো কবিরা, আমরা যে কবিরা আছেন ওনারা গীতিকার তো এখানে আছেন, কবিরা কিন্তু এই মা শারদীয় পুজো নিয়ে বা শারদীয় উৎসব নিয়ে, শরৎ নিয়ে, মায়ের আগমন নিয়ে অনেক কবিতা আছে। সেই কবিতাগুলো সেই সময় আমরা খুব সংগ্রহ করতাম, এবং কখন মায়ের সেই পুজোর অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে একটা কবিতা পড়ব। ছোটকালে বড়দের পেছনে বলতাম আমি একটি কবিতা পড়ব। কবিতা, আবৃত্তি, উপস্থাপনা, এগুলো একটি কেরকম একটা ধর্মীয় ভাবের মধ্য দিয়ে হতো। হ্যাঁ, ধর্মীয় ভাবটা থাকতো, এবং একটি অন্যরকম চেতনা তখন তৈরি হতো, অন্যরকম চেতনা থাকতো। এই আনন্দ আড্ডাতেও কিন্তু আমরা সেই আবৃত্তিটা বাদ যাবে না। না না, সেটা বাদ যাবে না। আমার কাছে মনে হচ্ছে এখন একটা আবৃত্তি হয়ে গেলে ভীষণ ভালো হয়। খুব 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 ভালো হয়। চলুন আমরা তাহলে একটা আবৃত্তি শুনে আসি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরে নিধনে পাঠিয়েছিলেন, সেই দেবী দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। যে নারী 21 শতকে আগুন হয়ে জ্বলছে। আমি সে মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সে মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়কে বরকন্দাজ পাঠান আপনি, যার সুসজ্জিত বিছানায়, যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সে মেয়ে, আমি সে মেয়ে, আসামের চা বাগানের কামিন বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান আপনি সাহেবী বাংলোয় মধ্যরাতে, আর ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সে মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে আপনি বসিয়ে দেন আপনার রুটি বানাতে আপনার চুলোর সামনে। আমি সে মেয়ে, আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে, সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কনে দেখা গধূলি আলোতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে, আমি সে মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলের কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সে মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সে মেয়ে, হয়তো একদিন
হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘৌরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিনাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। হিংস্র দাবানলের মতো আমি এগিয়ে যেতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডুহীনা অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো হয়তো আমি সে মেয়ে, হয়তোবা হয়তোবা। দিদির কাছে আমার এবারের প্রশ্ন, এই যে তখনকার সময়ের পুজোর যে একটা পবিত্রত ভাব ছিল, একটা সুন্দর পরিবেশে যখন পুজোগুলো হতো, আর এখনকার বর্তমান সময়ের ডিজে কিংবা পুজোর সাজসজ্জার যে এই যে তফাৎ, এটা আপনার কাছে কেমন লাগে একটু জানতে চাই। আগেকার আর এখনকার মধ্যে আমি যদি বলি, আমাদের সাত্ত্বিকী রূপ, রাজসিক রূপ, তামসিক রূপ, সাত্ত্বিকী রূপটা কিছুটা কমে এসছে। এই যে দেওয়ানজি পুকুরপাড়ের কথা বলা হলো, সেই সপ্তমী থেকে দেওয়ানজি পুকুরের মাঝখানে ড্রাম দিয়ে সেখানে স্টেজ তৈরি করে যে প্রোগ্রামটা হতো, সেটার কিন্তু সাক্ষী আমিও আছি। সেখানে প্রতি বছরে কিন্তু আমি প্রোগ্রাম করেছি, এবং আমার সাথে আমার শ্রদ্ধেয় স্যার ছিল রঞ্জিত চক্রবর্তী স্যার, বিভূতিভূষণ স্যার, এবং এরকম চট্টগ্রামের অনেক প্রথিতযশা শিল্পীরাও সেখানে একত্রিত হয়ে এত চমৎকার অনুষ্ঠান, সেই দিনগুলো আর ফিরে আসবে না। আর এখন যে ডিজি সিস্টেমে যে প্রোগ্রামগুলি হচ্ছে, সেখানে শুধু নাচ হচ্ছে, কিন্তু প্রাণের যে আন্দোলন, সাত্ত্বিকীর যে আন্দোলন, যে মাকে ডাকছি, সে যে আমাদের ভিতর যে একটা পূর্ণতার একটা রূপ, শিব দুর্গার নাচ পাড়ায় পাড়ায় ঢোল দিয়ে, সেই থেকে দুর্গাপূজা অবধি পাড়ায় পাড়ায় সেই করে করে সবাই ওই শিব দুর্গা আসছে, অনেকে এটা মনে প্রাণে ভাবতো যে শিব দুর্গা আসছে, শিব দুর্গাকেই মনে করতো ওরা, ওই যে যারা মূর্তির মতো এসে নাচ করতো, এবং ওদেরকে দেখে সবাই ঢাকঢোল যখন বাজতো, পাড়ার সব ছেলে মেয়েরা ওই বাড়িতে চলে যেত, যে বাড়িতে সবাই পিছনে পিছনে ঘুরছে, যে বাড়িতে যাচ্ছে সবাই পিছনে। আসলে মহালয়ার যে আমরা যে গুনতাম, মহালয়া থেকে কিন্তু পুজোর একটা ভাব চলে আসছে, একটা পুজোর একটা আমেজ চলে আসছে, কাপড় কিনা, খাওয়া দাওয়া, ঢাক ঢোল পিটিয়ে সব ছেলে মেয়েরা পেছনে পেছনে দৌড়াতো, এক বাড়ি থেকে এক বাড়িতে যেত। শহরেও ছিল, এখন অনেকটা কমে এসছে সেই না, সেটা এখন নেই, নেই বললেই চলে। আমাদের এলাকাতে এখন নৃত্যের কথাতেই আমার কাছে মনে হচ্ছে আমরা এখন একটা নাচে দেখে আসতে পারি। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। খড়গ হাতে রণচণ্ডী তুমি, পাপের নাশে মহাশক্তি তুমি। খড়গ হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি। দশভুজা তোমার অপার মহিমা। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। লাগলো দোলা ওই কাশের বনে, শারদীয়
আর এই খুশির দিনে ও সুখের ছোঁয়া আজ সবার মনে মাগো তোমারই আগমনে খড়গ হাতে নারী শক্তি তুমি দুর্গতি নাশিনী মুক্তি তুমি দশভুজা তোমার অপার মহিমা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় 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 দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা বলো দুর্গা মাইকে জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা বলো দুর্গা মাইকি সাজলো পাড়া যে সাজলো বাড়ি নতুন জামা গায়ে নতুন শাড়ি অঞ্জলি দিয়ে মা জানাই তোমায় সবাই তোমার যেন করুণা পায় খড়গ হাতে শুভ শক্তি তুমি দানের চেতনা ভক্তি তুমি ও দশভুজা তোমার অপার মহিমা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় 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 দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় দাদা আপনার কাছে আমার আরও একটা প্রশ্ন বলো। কারণ আপনি দেওয়ানজি পুকুর পাড়ের বাসিন্দা, আমি সেটা জানি, এবং সেটা অনেক ঐতিহ্যবাহী একটা এলাকা, এবং সেখানকার পুজো যেটা হতো সেটা খুব জাঁকজমকপূর্ণভাবে হতো। আমি ছোটবেলায় দেখতাম একটা পুকুরের মাঝখানে, বলে দেন যুবকুর, হ্যাঁ সেই পুকুরের মাঝখানে মণ্ডপটাকে, হ্যাঁ ওখানে বিসর্জন হতো, হ্যাঁ হ্যাঁ বিসর্জন হতো। অনেকগুলো পুজো বাইরে থেকে এসে ওখানে বিসর্জন করতো। এটা সেদিন আর ফিরে আসবে না। ও দৌড়তে দেখুন এখন সেই পুকুরে বড় বড় বিল্ডিং উঠে গেছে। হ্যাঁ এখন সেখানে বড় বড় বিল্ডিং উঠে Building উঠে গেছে। গেছে। এবং সেখানে আরেকটা জিনিস হতো, পুকুরের মাঝখানে আমরা স্টেজ করে সেখানে গান বাজনা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, পটকা ফুটানো হতো, হ্যাঁ হ্যাঁ অনেকভাবে। দাদা একটু আগে বলছিলেন দেওয়ানজি পুকুর পাড়ে যে পুজোর আয়োজনে হিন্দু মুসলিম সবার যে অংশগ্রহণ, যে একাত্মতা, যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে আমরা যেভাবে পুজোর আয়োজনটা করতাম, সেটা এখনো আছে। হ্যাঁ সেটা এখনো আছে। সেই জন্য তো এখন পুজোর এখানে লেখা আছে সার্বজনীন সার্বজনীন, হ্যাঁ, চট্টল মহাশক্তি সম্মেলনী। আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। চলুন এখন আমরা একটু শুনে আসি একটা নজরুল সঙ্গীত।
ধন্য হইতে এলো রে। প্রতি হৃদয়ের শতদলে শ্রীচরণ ফেলে, প্রতি হৃদয়ের শতদলে শ্রীচরণ ফেলে, বন্ধন কারার দুয়ার ফেলে, বন্ধন কারার দুয়ার ফেলে এলো রে। দশভুজা সর্বমঙ্গলা মা হয়ে এলো রে। দশভুজা সর্বমঙ্গলা মা হয়ে দুর্বলে দুর্জয় করিতে, নিরন্নে অন্ন দিতে এলো রে। শ্রী দুর্গা শ্রী আদ্যা শক্তি মাতৃরূপে পৃথিবীতে এলো রে। গভীর স্নেহ রসধারা, কল্যাণ কৃপা করুণা স্নিগ্ধ করিতে এলো রে। আমরা আসলে আমাদের সেই পুরনো ঐতিহ্য যেটা, সেই ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি। এছাড়াও পুজো মণ্ডপে আরেকটা জিনিস বিশেষত্ব লাভ করতো, সেটা হচ্ছে দেয়ালিকা। পাড়ার যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তো, তারা নিজেদের মনের ধারা দিয়ে কবিতা কবিতা লিখে কবিতা, পুজো প্যান্ডেলের হ্যাঁ, মাঝখানে ঝুলিয়ে কবিতা দিত। লিখতো। এবং যারা শিল্পী, যারা গান রচনা করতে পারতো, তারা কিন্তু গান রচনা করে ওই পুজো প্যান্ডেলে গান করতো। সেটা কিন্তু আমরা পাথরঘাটা দুর্গা মন্দিরে কিন্তু আমরা প্রায় 15-16 বছর ধরেই মহালয়ার প্রোগ্রামে এই যে দুর্গার গান করে এসেছি, আবার দেয়ালিকা তৈরি করেছি, গ্রামে তৈরি করেছি। সেই দিনগুলো থেকে বাচ্চারা এখন সরে যাচ্ছে। যে দিদি কারণ হচ্ছে যে কনকন দেয়ালিকা থেকে চলাচ্ছি কেন, এখন আমরা ডিজিটাল ব্যানারে চলে আসছি। এখন ডিজিটাল দিদি ব্যানার দেয়ালিকার কথাতেই আমার কাছে মনে হচ্ছে আমরা আরেকটা আবৃত্তি শুনে আসতে পারি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেন আমা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই। মা কহিল, আছেই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয় নিধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। যে জিনিস অনাদরে ফেলিলি ধুলার পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোকজন জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি?
মুখ তোরে যে শুকনো দেখি। মধু কহিল কাঁদিয়া, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু একটি ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দেই তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ফিরে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো মামা, আমাদের ওই বিধু ছিট পড়িয়াছে শুধু, গায়ে মোর শাটিনের জামা। মা শুনি কহেন আসি লাজে, অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুই আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার কর ধেয়ে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আই বিধু, আই বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজে সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো, ছিটের জামাটি করে আলো। আপনি পুজোটা কি করে কাটাবেন আপনার পরিবারের সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে? আগে আমরা ছোটকাল থেকে যেটি দেখেছি, স্কুল জীবনে যেটি দেখেছি, যে তখন পুজোটা বেশি হতো কিন্তু গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে পুজো হতো, এবং এই পুজোর বন্ধের মধ্যে, গ্রীষ্মকালীন বন্ধ বা পুজোর বন্ধের মধ্যে আমরা মামার বাড়ি, নিজের বাড়িতে যাওয়া হতো। এখন যেটি হয় না স্বাভাবিকভাবে। তখন তো শহর ছিল ছোট, গ্রাম ছিল বড়, গ্রামে চলে যেতাম। নিজের বাড়িতেও পুজো হতো, কিন্তু মামার বাড়িতে আমরা একটু বেশি যেতাম। কারণ মামার বাড়িতে হতো কি, মামার বাড়ির মাসি, মাসতুতো ভাই, পিসতুতো অনেক ভাই বোন একসাথে জড়ো হতো, মজাটা হতো অন্যরকম। ছোটোকালে ছাত্র জীবনে যেটি হয়, স্কুল জীবনে, তখন আমরা দেখেছি কি যে বাড়ির মধ্যে পুজোর সময় কী হতো, সারা এই যে এখন তো ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, তখন পুজো শুরু হতো সপ্তমী থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দিন বিসর্জনটা হতো, কিন্তু ওই দেশের বাড়ির পুকুরের মধ্যে বিসর্জনটা হতো। এখন ষষ্ঠী দিন তো অধিবাস হয়ে গেল, এবং তার আগে আমাদেরকে যখন নিয়ে যেত, যাওয়ার আগে, চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে পুজোর কাপড় চোপড়, নতুন কাপড় চোপড়, সেই লোভে কিন্তু আমরা বসে থাকতাম কখন সে পুজোটা আসবে, মামারা আসবে, নিয়ে যাবে, একটা নতুন জামা পাবো। তারপরে তো বাড়িতে যাওয়ার পরে যেটি হতো, দেখা যাচ্ছে যে একটা রুমের মধ্যে সব ওই যে সবজি তরকারি আছে, আরেকটা জায়গায় মিষ্টি রাখা হয়েছে না দিদি, এই যে টিনে করে মিষ্টি আছে। আমরা কয়েকজনে মিলে করতাম কি, ওই মিষ্টি টিনগুলো কেটে কেটে চুরি করে মিষ্টি খেতাম। আর দাদুরা এসে চিৎকার, এই কে খেলো রে মিষ্টি, এই শহর থেকে তারা এসে সব মিষ্টি খেয়ে ফেলছে। হ্যাঁ, আমরা দৌড়ছে, কি হয়েছে দাদু, কি হয়েছে? এই মিষ্টি খেয়ে গেছে। হ্যাঁ, এটা তো খাবার ঠিক হয় না দাদু, কে করছে? আচ্ছা, আমরা খুঁজে বের করতেছি। খেয়েছি তো আমরা, তো আমরা খেয়ে মানে চোর গিয়ে সাধু হয়ে গেছে আর কি। এই যে মজাটা, তখন গ্রামের পুজোর মধ্যে পুঁথি পাঠ হতো, এটাকে কি জাগরণ পুঁথি বলতো বোধ হয় নাকি, জাগরণ পুঁথি পাঠ হতো। এই যে দুপুরবেলা পুজো টুজো শেষ, সঞ্জয় টঞ্জয় দেওয়া হলো, খাওয়া কি ভাত তরকারি খাওয়া, কনক তুমি এখন দিলে খাবে না বোধ হয়, সাদা ভাত, দু ডাল, মুড়িঘণ্ট, লাবড়া, মাছ, এরকম করে খাওয়া। কিন্তু আর হচ্ছে যে টক দইয়ের মধ্যে একটু গুড় ফেলে দেওয়া। এই যে চমৎকার খাওয়াগুলো, এটা আনন্দের সাথে কিরকম একটু লম্বা করে বসে কলা পাতায় বসে কলা পাতা খাচ্ছি আমরা। এখন তো হচ্ছে যে এখন টেবিল চেয়ার। এই যে মজাটা, এটা কি আমার ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারবো? এগুলো গল্প যখন বলি, ওদের কাছে একটা রূপকথার গল্পের মতো মনে হয়। এই যে মজাটা, এবং সবচেয়ে যেটি হতো দশমীর পরের দিন বা দশমীর দিন, কেমন যেন একটা বাড়িতে একটা নীরব ভাব, কান্না ভাব। যেদিন বিসর্জন হতো, পুকুরের মধ্যে বিসর্জন তো দেওয়া হতো, কিন্তু ভেলা কত, যে কলা গাছের ভেলা করে মাঝখানে রেখে এটা ঘুরতো, আর চারিদিকে তোমার মুখের মধ্যে কেরোসিন নিয়ে একটা মশাল জ্বালিয়ে ফু করে মারতো, আগুন জ্বলে উঠতো। এখন তো অনেক বাজে ফোটানো হয়, বাজে ফোটানো হতে, কিন্তু এরকম অত্যাধুনিক বাজে ছিল না। আর মাটি খেলা, কাকে কত বেশি মাটি, এখন তো রং চলে আসছে, তখন মাটি খেলা, মাটি নিয়ে এর গালে লাগাই দিয়ে ওর গালে লাগিয়ে, সেদিন মাসি, মামা, তালতো ভাই, তালতো বোন, বৌদি টুদি কোনো পার্থক্য নেই, যে যাকে পারছে মাটি দিচ্ছে। এই যে মাটির মধ্যে খেলা, বিসর্জনের পরে যে একটি বিষাদ ভাব, একটু কেমন যেন এতদিনের আনন্দগুলো যখন চলে গেল, মোর মধ্যে দাগ কাটা, এই দাগ কাটাটা কিন্তু এখন নেই। এই যে আবেগ প্রবণ, যেটি আমরা আবেগ দিয়ে করতাম, সূর্য যেটা বললেন যে হিন্দু মুসলমান করা, এটা আমরা সেই সময় দেখেছি। আমি এগুলো বলছি তোমাকে 60 দশকের কথা, এগুলো এই 60 দশকের কথা হচ্ছে এরকম। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে কি হলো, দেশ স্বাধীন হওয়ার পরে যেটা আমরা দেখেছি পুজোতে,
যে পাড়া পাড়া এখানে আমার সাথে মৃণালী দিদি, জয়ন্তী দিদি অনেকবার গ্রামেও গেছে, দাদারা শহরে করতেন গান, শিপ্রাধুম, শিপ্রাদি, হ্যাঁ। অপুদি, মায়াদি, হ্যাঁ, কি হতো সারা চট্টগ্রামে পুজো মণ্ডপে গান হতো, গানের অনুষ্ঠান। রুবি সন্ধ্যায় দাশগুপ্ত। যে আরতির কথা বললেন না, ধুতি দিয়ে এই আরতিটা প্রতিযোগিতা হতো, প্রতিযোগিতা হতো, ঢোলের ঢোলের প্রতিযোগিতা হতো, ঢোল বাজানোর ঢোলের প্রতিযোগিতা, হতো। এই ধুতি নিয়ে আরতি করা, ধুতি পরা ছাড়া ধুতি দিয়ে আরতি করতে পারতো না, এটা প্রতিযোগিতা। পুরস্কার দেওয়া হতো বিজয় সম্মেলনীতে, হ্যাঁ, এটা নিয়ে একটা প্রতিযোগিতা হতো। আমার পাড়া পাথরঘাটাতে যেমন খুশি তেমন সাহায্য প্রতিযোগিতা হতো। আমি পরপর 3বার প্রথম হয়েছি, অভিনয় টভিনয় করতাম তো, মানে রাবণ সেজে দাঁড়ায় আছি তো দাঁড়ায় আছে, আর নড়ি না, সবাইকে প্রণাম করছে। আমার এত কষ্ট লাগছে যে হ্যাঁ, আরেকবার কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, আমরা গায়ের রং তো কৃষ্ণের মতো, কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, আর নড়ি না। মানে এরকম করে মানে যেমন খুশি তেমন সাজো, একটা হৈহুল্য প্রতিযোগিতা। আমাকে কিনে কয়েকজন বলছে তোমাকে ফার্স্ট হতে হবে, আর কয়েকজন মিলকে তোমাকে প্রথম হতে হবে, এই যে একটা প্রতিযোগিতা পুজোকে মিলে। তারপরে কি হতো, ধর্মীয় নাটকের অংশ বিশেষ অভিনয় করা হতো। দিদিদেরকে নিয়ে কতবার যে পুজোতে গানের অনুষ্ঠান হয়েছে। আরতি শেষ হবার পরে 8টা থেকে 10টা 2 ঘন্টা মাতৃসঙ্গীতের আসর, পদাবলী কীর্তনের আসর, সবাই বসে আছে নীরবে শুনছে। 10টা থেকে 11টা 1 ঘন্টা নাচ হবে। সে নাচ কিসের সাথে? কোনো ডিজে বা কিছুর সাথে নয়, ঢোলের সাথে। ঢোল বাজবে, তখন তো কিবোর্ড টিবোর্ড ছিল না, 60 দশক বা 70 দশকে কিবোর্ড তো অনেক পরে আসছে। এগুলোর সাথে নাচ হতো। এই নাচ কি, নাচে শুধু ইয়াংরা নাচছে সেটা না, আমি দেখেছি আমার কাকাকে নাচতে দেখেছি, আমার মাসিকে নাচতে দেখেছি, আমার পিসিকে নাচতে দেখেছি। হ্যাঁ, এই যে পরিবেশটা, মানে এরকম একটা যুদ্ধের পরে আমরা দেখেছি লাইন ধরে হিন্দু মুসলমান সবাই পুজো দেখতে যাচ্ছে। এটা তো চমৎকার। এটা মানে দেশ স্বাধীন হলো কিসের জন্য? একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি হবে, একটি বাঙালি সংস্কৃতি। আমি এটাকে তো এই কালচারটাকে আমি বাঙালি সংস্কৃতির একটা অংশ বলে বলতে চাই, যে এটা একটা বাঙালি সংস্কৃতি। এখন যেমন ঈদ করি, আমরা পুজো করি, ঈদের মধ্যে কি একটা আনন্দতে, ঈদের সময় যেমন আমরা মুসলমানদের বাসাতে আমরা সেমাই খেতে যাই, ভাত খেতে যাই, ওরা পুজোর সময় আসতে, এই যে একটা সম্প্রীতির জায়গাটা দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু এটা আমরা খুব খুব বেশি করে উপলব্ধি করতে পারছি। 3-4 বছর আগে একটা রাউজান গিয়েছিলাম গ্রামের বাড়িতে, একজনের বাড়িতে, সেখানেও দেখে একই দৃশ্য গ্রামের বাড়িতে, এই 4-5 বছর আগের কথা বলছি। এই দৃশ্যগুলো না আমাদেরকে একটু ভাবায়। দাদা, এই যে আপনি এখন গ্রাম বাংলার কথা বলাতেই আমার কাছে হঠাৎ করে লোকসঙ্গীতের কথা মনে পড়ে গেল। হতো, সেটা হতো পুজোর সময়। আমরা তাহলে এখন একটা লোকসঙ্গীত শুনে আসি। বলদে সরি আসিবে সিঙ্গাই দিলা আরে সিঙ্গা শুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলদ সরি আসিবে সিঙ্গাই দিলা সিঙ্গা শুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলদ সরি আসিবে সিঙ্গাই দিলা সিঙ্গা শুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের সনে কাটি গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কাটি গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো। ও দেখি সিংহের উপর উঠা ছুরি, ও দেখি সিংহের উপর উঠা ছুরি। অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া বুকে মারছে খোসা। কি দুঃখী দেখলাম কাকা, কি ঠাকুর দেখলাম কাকি, কি দুঃখী দেখলাম কাকা, কি ঠাকুর দেখলাম কাকি। গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো। ওই যে একে তুম্বা বদন, ওই যে একে তুম্বা বদন, দাঁত দুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, মাথা লেপা বসা। কি ঠাকুর দেখলাম কাকা, কি দুঃখী
ঠাকুর দেখলাম কাকা, কি দুঃখী দেখলাম কাকি। গড়ি এলো দেখে চালো, গড়ি এলো দেখে চালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গড়ি এলো দেখে চালো, গড়ি এলো দেখে চালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন। জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন। বলো দুর্গা মাই কি এই যে ছোটবেলার পুজো আর বড় হওয়ার পর পুজো, কিংবা সেই পুরনো যুগের পুজো আর বর্তমান সময়ের পুজো, এই দুটোকে আপনি কিভাবে দেখেন? ষষ্ঠীর দিন শুরু হচ্ছে আমাদের, বাবা সন্ধ্যাবেলা জামা কাপড় এনে আমাদের বিছানার উপর রাখলো, আমরা কার কোনটা খুঁজে খুঁজে নিয়ে সেটা আমরা নিজে রেখে দিতাম। সপ্তমীর দিন আমাদের পুজো দেখার পালা, বাবা নৌকা ভাড়া করে দিত আমাদেরকে, দুইজন আমাদের কাজের লোক ছিল, ওরা আমাদের সাথে, আমরা 3 বোন মিলে বাবা নৌকা ভাড়া করে দিত, গ্রামে গ্রামে 3টার দিকে আমরা বেরিয়ে যেতাম, সেই গ্রামের খাল দিয়ে দিয়ে মেঠো পথ দিয়ে ধরে ধরে আমরা বিভিন্ন মণ্ডপে পূজা দেখতাম গ্রামের। তখন সেই আলো ঝলকানি ছিল না, পামলাইট ছিল তখন, তখন পামলাইট ছিল, ম্যান্থল লাইট, হ্যাঁ ওই যে পাম দিয়ে দিয়ে, হ্যাঁ সেগুলো ছিল। সেই দিয়ে আমরা পুজোটা দেখতাম, রাত করে বাড়ি ফিরতাম। এইভাবে আমরা পুজো আনন্দ উপভোগ করতাম সেই ছোটবেলার থেকে। সন্ধ্যা হলে নতুন জামা কাপড় পরে মণ্ডপে যাওয়া, সন্ধ্যাবেলার সেই ধুনুচি নৃত্য, ওটা কম্পালসারি ছিল প্রতিদিন সন্ধ্যার পরেই। সেই সবাই যারা পাড়ার ছেলে মেয়ে ছিল গ্রামের, ওরা ঢাক বাজবে, ঢাকের সাথে সাথে ধুনুচি নাচ। বাহ, দিদির এই কথাতে কিন্তু আমরা আবার একটু ধুনুচি নৃত্যের কথাতে মনে পড়ে গেল, আমরা বোধহয় আরেকটা নাচও দেখে আসতে পারি। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। হে ঢাক বাজা কাসর বাজা উলু দে আর
দেখতে দেখতে আমাদের এই পুজোর আড্ডার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে আমরা একটা মায়ের গান শুনতে শুনতে যাব, আর তার আগে মাকে স্মরণ করব। মাকে স্মরণ করব, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা বছর অপেক্ষা আসবে কবে দিনটা, সারা বছর অপেক্ষা আসবে কবে দিনটা, আলো আবির ছড়িয়ে বাজারে কাঁসর ঘন্টা, ফুলে ফলে সাজিয়ে পরিয়ে দে পায়াঙ্গা। এলো এলো মা বল দুর্গা দুর্গা, এলো এলো মা বল দুর্গা দুর্গা, বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি। বছর বছর ধরে ধরে আছি সবাই তোমার আশায়, আবার এসে ফিরে যাবে তুমি, জানি সারা এই জগৎ সংসার। বছর বছর ধরে ধরে আছি সবাই তোমার আশায়, আবার এসে ফিরে যাবে তুমি, জানে সারা এই জগৎ সংসার। তোর ওই রূপের ছলনা কিছু বুঝতে পারি না, শুধু কটা দিন কাছে পাওয়া, ভালো যেন আর লাগে না। শুধু কটা দিন কাছে পাওয়া, ভালো যেন আর লাগে না। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এলো এলো মা বলো দুর্গা দুর্গা, এলো এলো মা বলো দুর্গা দুর্গা। সপ্তমীতে ঘুরে এলাম, অষ্টমীতে আবার গেলাম, আজ নবমী তাই মনে হলো কাল দশমী মায়ের হবে ভাষা। সপ্তমীতে ঘুরে এলাম, অষ্টমীতে আবার গেলাম, নবমী তাই মনে হলো কাল দশমী মায়ের হবে ভাষা। তোর
ভাষা বুকে জাগায় আশা মা তোর মুখের ওই মিষ্টি হাসি মনে সবার বাজে মধুর বাঁশি মা তোর মুখের ওই মিষ্টি হাসি মুখে বাজে ওই মধুর হাসি বলো দুর্গা মাই কি জয় হে বলো দুর্গা মাই কি এলো এলো মা বল দুর্গা দুর্গা এলো এলো মা বল দুর্গা দুর্গা আজ দশমী তোকে জানাই প্রণাম তোর চরণে অঞ্জলি দিলাম যাওয়ার বেলায় মা চোখের জলে সব ব্যথা কষ্ট আজ মুছে দিলাম আজ দশমী তোকে জানাই প্রণাম তোর চরণে অঞ্জলি দিলাম যাওয়ার বেলায় মা চোখের জলে সব ব্যথা কষ্ট আজ মুছে দিলাম তোর বিদায় বেলায় এই সিঁদুর খেলায় রাঙা পায়ে মা তোরা তো ছোঁয়ায় মনে সুখে বুকে সাজিয়ে নিলাম রাঙা পায়ের মাদুর আলতো ছোঁয়া মনের সুখে মুখে সাজিয়ে দিলাম বলো দুর্গা মাই কি জয় হে বলো দুর্গা মাই কি জয় এলো এলো মা বল দুর্গা দুর্গা এলো এলো মা বল দুর্গা দুর্গা এলো